হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা আমাকে এর আগে আমার যে ভিডিওগুলো দেখেছো, তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো আমার সম্বন্ধে অনেক কিছু। ঠিক আছে, আমি পরবর্তী সব ভিডিওগুলোতে বলেছি। ঠিক আছে, তো আজকে একটা ভিডিওটা স্পেশাল ভিডিও হতে চলেছে। যে স্পেশাল ভিডিওটা হচ্ছে মানে এই যে ভিডিওটা আজকে যে বানাচ্ছি, তো সেই ভিডিওটাতে আমি কিছু কথা বলবো। ঠিক আছে, মানে এতদিন আমি যে কথাগুলো বলেছি বা যেগুলো নিয়ে এতদিন আলোচনা করেছি, সেইগুলোর সাথে এই ভিডিওটার একটু টপিকটা বা বিষয়টা আলাদা থাকবে। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জয় হিন্দ, বন্দে মাতারম। তো এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম চলছে। আর আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে। ঠিক আছে, এখন ভোটও চলছে ওয়েস্ট বেঙ্গলে। তো সবাইকে বলবো যে গরমের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঠিক আছে, গরমটাকে ভালো করে এনজয় করো। ঠিক আছে, কারণ সমস্ত ঋতুগুলোই সবাইকে এনজয় করতে হবে। বেশি দিন তো গরম আর থাকবে না, শুধু এই মে মাসটা আর জুন মাসের হয়তো কিছু দিন, তারপর হয়তো আবার বর্ষা পড়ে যাবে। তো আমি বাড়ি যাচ্ছি। অনেক দিন আমি বাইরে ছিলাম। ঠিক আছে, বাড়ি যাচ্ছি, খুব আনন্দ আমার মনের মধ্যে, ভীষণ আমার মন থেকে আমি প্রচণ্ড পরিমাণে মানে উৎসাহ হয়ে আছি। মানে মনটা আমার অনেক দিন আকুল ব্যাকুল হয়ে আছে। 3 মাস আমি এখন বাড়ির বাইরে ছিলাম। আর এবার আমি বাড়ি যেতে চলেছি। তো কিছুদিন পরেই আমার ট্রেন আছে, তো আমি বাড়ি যাব। আবার আসবো কয়েকদিনের জন্য, জাস্ট ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, মাত্র 12 দিনের ছুটি নিয়ে। কিন্তু 12 দিনের ছুটি মানে ওটা আর কি সব মিলিয়ে অল ওভার 15 দিন হচ্ছে, মানে আমার যাতায়াত মিলিয়ে। তো তারপরে আবার এখানে ব্যাক করব। ঠিক আছে, ব্যাঙ্গালোরে। তো এখানে গরম খুব একটা নেই। এখানে মোটামুটি সকালের দিকে একদম যখন ঘুম থেকে উঠছি 6টার সময়, তখন এখানের ওয়েদারটা থাকছে হচ্ছে সকালবেলায় ওই 24-25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যত বেলা বাড়ছে, ঠিক আছে, খুব বেশি এখানের ওই বেলা বাড়লে 27-28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যায়। ঠিক আছে, কিন্তু হিউমিডিটি এখানে একদম নেই। এখানে ড্রাই ওয়েদার। গরমকালেও মানে এতটা গরমের মধ্যেও আমার লিপ ফাটছে। ঠিক আছে, তো চলে যাচ্ছে এভাবেই দিন। সকালবেলায় ডিউটি, আর আমাদের মর্নিং মানে ডিউটিটা সকালবেলায়। ঠিক আছে, 9টা থেকে আমাদের অফিস। ঠিক আছে, 9:45-র মধ্যে আমাদের প্রেজেন্ট দিতে হয়, বায়োমেট্রিক প্রেজেন্ট দিয়ে আমাদের অ্যাটেন্ডেন্স করতে হয়। আর বিকেলবেলায় 5টায় ছুটি। ঠিক আছে, তো তার মধ্যে আমার দুবার টি টাইম আছে। ঠিক আছে, 10টা থেকে 10:30 আধা ঘন্টা টি টাইম। ওদিকে বিকেলবেলায় 3টে থেকে 3:30 আধা ঘন্টা টি টাইম। আর লাঞ্চ টাইম হচ্ছে 1.5 ঘন্টা, 12টা থেকে 1:30 অবধি। ঠিক আছে, টোটাল এই 9টা থেকে ওই 5টা অবধি ডিউটির মধ্যেই কিন্তু এগুলো। ঠিক আছে, এই হচ্ছে আমার ডিউটি সোমবার থেকে শুক্রবার অবধি। শনি রবি দুদিন ছুটি। ঠিক আছে, ন্যাশনাল হলিডেগুলো ছুটি থাকে। আর কোনো দিন খুব মানে কাজের খুব চাপ থাকলে, বড় কোনো প্রজেক্টে বা মিশনে কোনো কাজের চাপ থাকলে, তখন আমাদের স্যাটারডে যেতে হয়। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এক্সট্রা অ্যানাউন্সমেন্ট দেয়। ঠিক আছে, যারা এমপ্লয়ি তাদেরকে দেয়। এবার আমি বলছি, তো এই হলো আমার কর্মজীবনের একটু কথা বলে দিলাম। ব্যাঙ্গালোরের ওয়েদার সম্বন্ধে বলে দিলাম। এখানে রাত্রেবেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে মোটামুটি ওই 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 23-24-এর মধ্যেই থাকে। আর সর্বনিম্ন থাকে ওই 20-21। ঠিক আছে, ওই 2 ডিগ্রি এদিক ওদিক হয়। আর কলকাতায় তো শুনছি, ওয়েস্ট বেঙ্গলে শুনছি অলরেডি 35 পার হয়ে গেছে নাকি, জানি না। তো সবাই ভালো করে থাকবে। আমিও বাড়ি যাচ্ছি, গরমটাকে খুব ভালো করে এনজয় করব। ঠিক আছে, আমার প্রিয় গরমকাল, গরমটাকে খুব ভালো করে এনজয় করব। ঠিক আছে, তার জন্য আমি যাচ্ছি বাড়ি। শুধু তার জন্য নয়, মানে অনেকগুলো আমার পরিবারের লোকেদের সাথে দেখা করা, আমার আপনজন, আমার প্রিয়তমার সাথে দেখা করা, তো সব মিলিয়ে একটা খুব বড় রকম মানে উৎসাহ নিয়ে আছি। খুব তাড়াতাড়ি বাড়ি যাব, খুব এনজয় করব। ঠিক আছে, অনেক জায়গায় ঘুরবো, তারপরে আবার এখানে ব্যাক করব। ঠিক আছে, তারপর দেখা যাক আবার কবে বাড়ি যাই, আবার কবে বাড়ি যাওয়ার ছুটি পাই। ঠিক আছে,
তো আপাতত এখন এই বাড়ি যাচ্ছি এই আনন্দটাই একটা, মানে যারা বাইরে জব করে, চাকরি করে, ঠিক আছে, সে প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক, ঠিক আছে, সবাইরই একটাই বলছি, বাইরে যখন সবাই যখন বাড়ি যাবে তখন সেই আনন্দটাই আলাদা, সেই আনন্দটাই মানে মানে কাউকে অনুভূতিটা প্রকাশ করা যায় না ভাষায়, ঠিক আছে, যে কতটা আনন্দ হয় ভেতর থেকে, সেটা যে যে যায় বা যে সেই পরিস্থিতিতে থাকে সেই জানে। আর হয়ে গেল দেখতে দেখতে আমার প্রাক্কা 3 মাস, ঠিক আছে। এপ্রিল মাসের 29 তারিখ এলে পুরোপুরি, একদম 28 তারিখ এলে পুরোপুরি আমার এই শহরে আসা 3 মাস কমপ্লিট হবে। তার মধ্যে আমি একবারও বাড়ি যাইনি, ঠিক আছে। অলরেডি আমার সময় যারা জয়েন করেছে তারা কেউ একবার দুবার বাড়ি যাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি 3 মাস, দীর্ঘ 3 মাস অপেক্ষার পর অবশেষে আমি বাড়ি যাচ্ছি এবার। তো সবাইকে বলবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খাওয়া দাওয়া ঠিকমতো করো, গরমটা খুব ভালো করে এনজয় করো, ঠিক আছে। গরমে যে সমস্ত শাক সবজি ফল টল পাওয়া যায় সব খাও ভালো করে, ঠিক আছে। আইসক্রিমটাও খাও, ঠিক আছে। থামস আপ, পেপসি এগুলো অতটা খাবে না, অ্যাভয়েড করবে, ঠিক আছে। মাজা, ফ্রুটি এগুলো খাও, ঠিক আছে। ফ্রুট জুস খাও, ঠিক আছে। তারপরে শশা খাও। এখানে তো গরম সেরকম নেই, আমি কি বলবো, এখানে এমনি মানে রাত্রেবেলায় কাঁথা চাপা দিয়ে শুতে হয় গায়ে, ঠিক আছে। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক আছে। তবে আস্তে আস্তে এই শহরেরও টেম্পারেচার বিগত 10 বছরের থেকে অনেকটাই পাল্টেছে। বিগত 10 বছর আগে যে ওয়েদার ছিল ব্যাঙ্গালোরে, মানে গরম লাগতোই না বলতে গেলে। এখন তবে দুপুরবেলার দিকে টেম্পারেচার একটু বেড়ে যায়, 30-এর কাছাকাছি চলে যায়, 30-32 হয়ে যায়। তো সেই সময় একটু মানে সোয়েট হয়, ঠিক আছে। তো এই হলো, এটা নিয়েই বললাম। তো এবার বাড়ি যাবো, ঠিক আছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। সামনে আরও বড় বড় মানে সরকারি চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। ফর্ম রিক্রুটমেন্ট ছাড়বে, ঠিক আছে। কেউ হাল ছাড়বে না, ঠিক আছে। মাঝপথে কেউ মানে স্কিপ করবে না, কোয়াইট করবে না, এটুকু বলবো, ঠিক আছে। চেষ্টা চালিয়ে যাও, এজ যতদিন আছে চেষ্টা চালিয়ে দাও, ঠিক আছে। জেনারেল কাস্ট হয়েছো বলে হার মেনে নেবে না, জেনারেল কাস্ট হয়েছো বলে ভাববে না যে তুমি কমা, তোমার দ্বারা কিছু হবে না, সব মানে সুযোগ সুবিধা শুধু এসসি এসটি ওবিসিদের জন্য তা নয়, জেনারেল ছেলেরাও চাকরি নিচ্ছে। একটু টাফ, একটু স্ট্রাগলটা তাদের বেশি, ঠিক আছে। একটু নয়, সরি আমি একটু ভুল বললাম, অনেকটাই বেশি স্ট্রাগলটা। কিন্তু যদি স্ট্রাগল করতে পারো বস, তাহলে একটাই বলবো, শেষমেশ তুমি সাকসেস পাবেই পাবে, কেউ রুখতে পারবে না। আর ভাগ্য তো একটা ফ্যাক্ট করে, মানে শেষ খেলাটা ভাগ্য খেলে। 1% হলেও চাকরি পেতে গেলে 99% যদি তোমার এফর্ট থাকে, তাহলে 1% থাকে ভাগ্য। সেই 1% ভাগ্যের জন্য তোমার চাকরি কিন্তু আটকে যায়। অর্থাৎ শেষমেশ ওই ভাগ্যটাকে কিন্তু সহায় হতে হয়, ঠিক আছে। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি পিছনের ভিডিওগুলো সব বলেছি অনেককে, আর আমি এই নিয়ে আর কিছু রিপিট করছি না, ঠিক আছে। আত্মীয় স্বজনরা কেমন হয়, পাড়া প্রতিবেশীর লোক কেমন হয়, বন্ধুবান্ধব কেমন হয়, ঠিক আছে, আমি এই নিয়ে সব বলেছি ভিডিওতে। আমি আর এত কিছু ডিটেলস দেবো না, ঠিক আছে। সবাই ভাবে আমার, যেমন আমি এখন আমি কিছু আগে ভিডিও করেছি এর আগে, ঠিক আছে। সেই ভিডিওতে আমার রিলেটিভস মানে কয়েকজন দেখেছে, তারা ভাবছে যে আমি তাদেরকেই উদ্দেশ্য করে ভিডিওটা করেছি, তাদেরকেই আমি বলছি ব্যাপারটা সেটা নয়। তারা যদি আরও 4-5টা ছেলের ভিডিও দেখে সাকসেস স্টোরি, তাদেরও মানে লাইফটা আমার মতনই, তাদেরও বায়োগ্রাফি আমার মতনই হয়েছে, ঠিক আছে। অতএব আমি আলাদা কিছু নই, ঠিক আছে। প্রকৃতিতে সবাই সেম, ঠিক আছে। সবার ক্ষেত্রেই সেম ব্যাপার হয়েছে। আমি তো ভাবি হয়তো আমি প্রথম ভাবতাম হয়তো আমার সাথে এটা হচ্ছে না, এটা সবার সাথেই ঘটেছে। সবার মানে বাড়ির লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই তার বেকারত্বের জীবনে তাকে একরকম প্রায়োরিটি দিত, তার সাকসেস জীবনে তাকে একরকম প্রায়োরিটি দেয়, ঠিক আছে। এটা কিন্তু মানতেই হবে, এটা কেউ অস্বীকার করা যাবে না, ঠিক আছে। যে যতই বলুক, যে যতই ভাবুক, যে যতই ঘাসে মুখ দিয়ে চলুক না কেন, যে আমাকেই বলছে কথাগুলো, আমাকেই বলছে উদ্দেশ্য করে, ঠিক আছে, এটা কিন্তু মানতেই হবে। এটা জগতের একটা ধ্রুব সত্য নিয়ম, ঠিক আছে। এটা মানতেই হবে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের মানুষের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে যখন তারা সাকসেস পায় জীবনে, তখন তারা তাদের সেই স্ট্রাগল লাইফটাকে তুলে ধরে, তাদের সেই কষ্ট পাওয়া জীবনগুলোকে তারা জাস্ট একটু এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে তারা শেয়ার করে জাস্ট, ঠিক আছে। আমরা তো আর সাকসেস স্টোরি বলার জন্য মানে মাইক নিয়ে আর পাড়ায় পাড়ায়
ঘুরবো না, ঠিক আছে? তাই নিজের চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে জাস্ট যেটা মানে নিজেরা ফেস করেছি লাইফে সেটাকেই আমরা পাবলিক করি, ঠিক আছে? তো সেটাই আমি বলছি। তো আমি যেগুলো বলেছি পিছনের ভিডিওতে, আমি প্রত্যেকটা কথা আমার লাইফে যা যা আমি ফেস করেছি, যা যা আমার সাথে ঘটেছে, যারা যারা আমার সাথে যেমন ব্যবহার করেছে, ঠিক আছে, আমি সেই সব নিয়ে সব আমি ভিডিওতে করেছি, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম কথা। তারপরে অনেক কিছুই ব্যাপার আছে, ঠিক আছে? মানুষ একটা সময় মানে মানে ভাবতো আমি যখন বিজনেস করতাম, ঠিক আছে, তখন মানে লোকের কাছে আমি মানে সত্যি কথা বলতে, আমি কথাটা খারাপ বলছি মানে খারাপ লাগলো শুনলে কথাটা সত্যি, কিছু কিছু লোক ভাবে যে এই ছেলেটার মধ্যে কোনো রকম প্রতিভা নেই, কোনো রকম ট্যালেন্ট নেই, এর দ্বারা কিছু হবে না, হ্যাঁ, এইটা একে যাচ্ছেতাইভাবে আমি করি, একে যাচ্ছেতাইভাবে একে আমি অপমান করি, একে আমি যাচ্ছেতাইভাবে নিচে নামাই, ঠিক আছে? কিছু লোক ভাবে আমার মানে আমি যখন ব্যবসা করতাম আমার কাস্টমাররাও সেরকম করতো, ঠিক আছে? আমার সাথে কয়েকটা কাস্টমার করতো, আমার সাথে সেরকমভাবে ব্যবহার করেছে, ঠিক আছে? কোনো তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় টেকনিশিয়ান হও, তোমার কোনো রকম দাম নেই, কোনো রকম ভ্যালু নেই সমাজে, যদি তুমি নিজের একটা যোগ্যতা বা নিজের একটা জায়গা যদি সমাজে মানে একটা ভ্যালুয়েবল জায়গা যদি তুমি সমাজে না যদি প্রতিষ্ঠিত করতে পারো, সবার কাছে তুমি একটা জাস্ট বিগ জিরো হয়েই থাকবে সারা জীবন। আর তোমাকে সারাদিন মানে সারা জীবন লোক তোমাকে নিয়ে উপহাস করবে, হাসি ঠাট্টা করবে, কটাক্ষ করবে, ব্যঙ্গ করবে, কেউ সামনে করবে, কেউ পিছনে করবে, এটাই হলো মূল। আর তোমাকে এটা নিয়ে কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে। হ্যাঁ, আমাদের একটা স্যার বলতো যে নাকি এই জীবনটাকে বলা হয় নাকি কুত্তার হাল, ঠিক আছে? যাই হোক, স্যার আমাদের বলতো এটা কুত্তার হাল, এই জীবনটাকে বলা হয়, মানে এই রকম জীবনটাকে, বেকারত্বের জীবনটা হলো কুত্তার হাল, ঠিক আছে? কথাগুলো স্যার যে বলতো আমরা তখন বুঝতে পারতাম, আমরা যখন বেকারত্বে ছিলাম সেই বেকারত্বের জীবনটা আমি যখন ফেস করেছি তখন আমি বুঝেছি বেকারত্ব বলতে মানে কি হাতে যে পয়সা নেই, লোকের থেকে ভিক্ষে করে চাইছি সেরকম ব্যাপারটা নয়, নিজে উপার্জন করেই কিন্তু পড়াশোনা চালিয়েছি, নিজের পেটটাও চালিয়েছি, ঠিক আছে? তো বেকারত্ব ব্যাপারটা নয়, কিন্তু রোজগার করছি তাও টাকা উপার্জন করছি তাও সম্মান নেই, ঠিক আছে? আর আজকে যে টাকাটা উপার্জন করছি তাতে একটা সম্মান আছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে দুটো, ঠিক আছে? মানুষ দেখে তুমি কোন জায়গায় কাজ করছো, তুমি কোথায়, তোমার লাইফটা সিকিওর কিনা। বিজনেস করলে, ব্যবসা করলে ম্যাক্সিমাম মানুষ ভাবে কি যে ছোটোখাটো ব্যবসা, আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই, ঠিক আছে, যে কোনো সময় দোকানটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা মানুষের মনের মধ্যে একটা মানে মানে ধারণা থেকে যায়, ঠিক আছে? আর যদি তুমি একটা সরকারি চাকরি করো, যদি তুমি একটা বড় মাল্টি ন্যাশনাল এমএনসি কোম্পানিতে চাকরি করো, ঠিক আছে, তাহলে ব্যাস সেই ছেলেটার একটা লাইফ তৈরি হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে একদম, ঠিক আছে? তো এর আর কোনো দিন মানে একদম ভিত একদম পাকা মজবুত ভিত, ঠিক আছে? কোনো দিন কিছু হবে না, ঠিক আছে? হাওড়ার ব্রিজ যেমন এখনও অবধি ভেঙে পড়েনি, এই ছেলেটার জীবনে কোনো দিন কিছু হবে না, ঠিক আছে? তো এটা নিয়েই মানুষের মধ্যে, সমাজের মানুষের এটাই মেন্টালিটি, এটাই ধারণা থাকে, ঠিক আছে? তো নিজেকে সেইভাবেই প্রতিষ্ঠা করতে হয় লাইফে, ঠিক আছে? আমি বলছি একটা জিনিস বলবো যে সবাই তো আর চাকরি পাবে না, সবাই তো আর গভর্নমেন্ট চাকরি পাবে না, সবাই গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টাও করবে না। কিছু ছেলে আছে তারা রোজগার করবে তাদের মতো করে, ঠিক আছে? সমাজে বহু আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বহু ছেলেমেয়ে আছে উচ্চশিক্ষিত হয়ে বসে আছে, কেউ টোটো চালাচ্ছে, ঠিক আছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ ভুটভুটি চালাচ্ছে, ঠিক আছে, যে যেমন করে ভাবে হোক না কেন তারা তারা মানে রোজগার করছে, ঠিক আছে? কোনো কাজই তো ছোটো নয়, তারাও তো রোজগার করছে। তো মানুষ কিন্তু তাদেরকে একরকমভাবে দেখে আর একটা গভর্নমেন্ট চাকরির লোকেদেরকে একরকমভাবে দেখে, ঠিক আছে? এটা কিন্তু সমাজের মানে মানুষের এটা চোখের মানে এইভাবে মানুষ বিচার করে, ঠিক আছে? তো একটা শিক্ষিত হয়ে তোমার পেটে যতই বিদ্যে থাকুক, তুমি যত ডিগ্রি ধারণ করো না কেন, তোমার যত সার্টিফিকেট থাকুক না কেন, ওই সার্টিফিকেট ইজ দ্য বিগ জিরো যতদিন না তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, ঠিক আছে? এইটাই হচ্ছে সমাজের কিন্তু নিয়ম, তোমাকে সমাজ এইভাবেই জাজ করবে, তোমাকে সমাজ কিন্তু এভাবেই দেখবে, ঠিক আছে? তো আমি পিছনের ভিডিওগুলোতে এগুলোতে সব বলেছি। যাই হোক না কেন, তো আজকে আমি একটা কথা বলবো সবাইকে, যে অনেকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, এলাকার লোক, বন্ধুবান্ধব, ঠিক আছে, এমনকি নিজের পরিবারের লোকও, ঠিক আছে, সাকসেস স্টোরি দেখবে, ভিডিও দেখবে, ঠিক আছে? কথাগুলো যদি তাদের ছেলেরা যদি বোন থেকে বলে থাকে, কোনো খারাপ কিছু বলেনি, কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে
কষ্ট করে যখন বড় হয় না, কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, যাদের বাবা মায়েরা ছোটো থেকে একটা বই চাইলে 10টা বই এনে দিত, পুরো দোকানটাই এনে দিত, বইয়ের দোকানটা। একটা পেন চাইলে 10টা পেন এনে দিত, ঠিক আছে? যাই হোক না কেন, তারা সে একভাবে মানুষ হয়েছে, তারা একভাবে মানে বিলাসিতার মধ্যে বড় হয়েছে। মানুষ যেটাকে সুখ শান্তি ভাবে, সেটা তো অ্যাকচুয়াল বিলাসিতা, বিলাসিতাটাকেই মানুষ অ্যাকচুয়াল সুখ শান্তি ভাবে, ঠিক আছে? তো তারা একরকম বিলাসিতায় বড় হয়েছে। আর যারা ওই টিনের চাল, মাটির ঘর, ঠিক আছে, ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ছে, হারিকেনের আলোয় পড়াশোনা করেছে, হ্যাঁ, হারিকেনে কেরোসিন তেল ফুরিয়ে গেছে, ঠিক আছে, বাতি জেলে পড়েছে, যাই হোক না কেন, যাদের ঘরে এখন অবধি ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি যায় না, ফ্যান কী জিনিস অনেক মানুষ মানে যারা জানে না এখনও অবধি, এসি তো দূরের কথা, ফ্যান কী জিনিস, ঠিক আছে, অ্যাডভেস্টারের ঘর, অ্যাডভেস্টার ফুটে অ্যাডভেস্টার দিয়ে টপ টপ করে জল পড়ছে, ঠিক আছে, বিছানা ভিজে যাচ্ছে, সেই বিছানাতেই শুয়ে দিন কাটাচ্ছে। তো এই রকম পরিবার থেকেই মানে থেকে যারা পড়াশোনা করে স্ট্রাগল করে বড় হয় না, তারা কিন্তু যখন সাকসেস স্টোরি বলে, তো তাদের সাকসেস স্টোরিগুলো সত্যি বাঁধিয়ে রাখার মতো, ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বড় ফ্যাক্ট, ঠিক আছে? আর যে মানুষগুলো দুঃসময়, আর অ্যাকচুয়ালি হচ্ছে মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময়টা আসা খুব প্রয়োজন। খারাপ সময় না এলে কেউ কিন্তু চিনতে পারবে না কে ভালো কে খারাপ, কোনটা কে আমার আপনজন, কে আমার মানে পর লোক, এটা কোনো দিন সে চিনতে পারবে না, কোনো দিন সে জাজ করতে পারবে না। তাই প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ মানে সময়টা আসা খুব আবশ্যক। খারাপ সময়টা এলে তবেই কিন্তু তারা বুঝতে পারবে, ঠিক আছে, যে কে আপন কে পর, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? রক্তের সম্পর্ক মানে মানুষ অনেক সময় কি করে, বাইরের লোক অনেক সময় কি করে, এগুলো এক এক সময় বোঝা যায়, ঠিক আছে? তো সেই সব ব্যাপার, সেগুলো অনেকের সাথে অনেক রকম কিছু ঘটে। তো কিছু মানুষ আছে, মানে কিছু মানুষ আছে কী বলো তো, শুধু গোপনে গোপনে দেখবে তোমাকে, ঠিক আছে? মানে এগুলো খুব ইন্টারেস্টিং মানুষ আছে, ঠিক আছে? তোমার মানে আমারও ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকেই আছে, আমি তাদেরকে অত আনফ্রেন্ড বা ডিলিট ব্লক করি না, ঠিক আছে? দেখুক, তাদেরকে দেখানোর জন্যই আমি দিই, ঠিক আছে, স্টেটাসগুলো দিই। তো কিছু মানুষ আছে তারা দেখে, ঠিক আছে, চুপি চুপি দেখে, কোনো রকম তারা রিয়াক্ট করে না, ঠিক আছে? আবার যখন স্টেটাস দিই তখন এসে দেখে, ঠিক আছে? মানে ফোনে যে আছে বোঝাই যায় না, কখন বোঝা যায় বলো তো? যখন স্টেটাস দিই তখন বোঝা যায় যে ও তার মানে আমার স্টেটাস ফলো করে, তার মানে আমাকে চেনে, তার মানে আমাকে লক্ষ্য করে, ঠিক আছে, তখন তাকে চেনা যায়। এটাই হচ্ছে ব্যাপার। তারা একটু মানে গুপ্তচরের মতো থাকে আর কি, থেকে আর কি একটু ইনফরমেশান কালেক্ট করে, ঠিক আছে, দেখে চুপি চুপি দেখে কী করছে মালটা, ঠিক আছে? তো যাই হোক না কেন, মানুষ মানে কী আর বলবো, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথাই বলবো, একটা উদ্দেশ্য বলছি, ঠিক আছে, ভালো করে নিজের লাইফটাকে তৈরি করো, ঠিক আছে, 7 মাস না ভেবে একটা, যাই হোক, একটা সিদ্ধান্ত নাও যে কীভাবে কী করবে, ঠিক আছে, এম নাও, দেখবে ঠিক একদিন না একদিন তোমরাও লাইফে সাকসেস হবে, বড় হবে, ঠিক আছে? প্রতিষ্ঠা মানে কোনো রকম প্রতিষ্ঠানে যে গিয়েই যে ভালো জায়গায় যাবে তা নয়, ঠিক আছে, প্রতিষ্ঠানে পড়লেই যে ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে তা নয়, আবার প্রতিষ্ঠানে না পড়লেই যে পেয়ে যাবে তাও নয়। এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে নিজের ওপর, নিজের ক্রেডিটের ওপর। তুমি যতটা এফর্ট দিতে পারবে, তুমি যতটা হার্ডওয়ার্ক করতে পারবে, স্ট্রাগল করতে পারবে, ঠিক আছে, তুমি ততটা মানে তোমার ততটা এক্সপিরিয়েন্স হবে, তোমার ততটা কনফিডেন্স বাড়বে, নলেজ বাড়বে, ঠিক আছে? কারোর হাত ধরে মানে যাওয়ার থেকে নিজে নিজে একা যাও, ঠিক আছে? হোঁচট খেয়ে পড়লে একা উঠে দাঁড়াও। সব সময় লোককে, সঙ্গী বন্ধু বান্ধব সব সময় সাথে থাকবে না। মরার সময় যখন মরে যাবে, চিতায় যখন দেহটা পুড়বে, তখন তোমার বন্ধু বলবে না তুই চলে যাচ্ছিস, আমিও চলে যাই তোর সাথে, কেউ বলবে না, ঠিক আছে? তো সেটাই বলবি, একা এসছো পৃথিবীতে, একাই যেতে হবে, এটাই মানে প্রকৃতির নিয়ম, ঠিক আছে? কেউ থাকবে না, বড় বড় বাতেলা সবাই ঝেড়ে মানে বলবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ঠিক আছে, সবাই মানে পড়ে থাকবে, ঠিক আছে? তুমি একাই এসছো, তোমাকে একাই যেতে হবে। তাই তুমি তোমার লাইফটা সম্পূর্ণ তোমার, তোমাকেই তোমার লাইফটাকে সেট করতে হবে। তোমার ভালো থাকাটা সম্পূর্ণ তোমার, ঠিক আছে? তোমার জীবনটা সম্পূর্ণ তোমার, তোমার জীবনটা অন্য কারোর নয়, তোমার জীবনটা সম্পূর্ণ তোমার। তোমাকেই তোমার জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি মানে যদি ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, ঠিক আছে, তাহলে সেই ভালোবাসার মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। কারণ ভালোবাসার মানুষ আর মানে মা বাবা, এদের থেকে বড় কেউ হয় না, আমি যেটা মনে করি। মা বাবা হচ্ছে সর্বপ্রথম,
তা ভালোবাসার মানুষ, মনের মানুষ, যাকে নিয়ে তুমি শান্তিতে থাকবে, যে সত্যিকারে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে, সত্যিকারে যদি তোমাকে দিল থেকে মন থেকে যদি কেউ ভালোবেসে থাকে, জান দিয়ে যদি ভালোবেসে থাকে, তাহলে তার হাতটা শক্ত করে ধরো, তার জন্য হলেও অন্তত প্রতিষ্ঠিত হও, ঠিক আছে, লাইফে কিছু করো, করে দেখাও। আর ছেলেরা সত্যি প্রেমে পড়লে মানে তাদের পাল্টে যায়, মানে তাদের ছেলেরা প্রেমে পড়লে না তাদের আস্তে আস্তে পরিবর্তন হয়। এটা আমার নিজের ক্ষেত্রে আমি মানে পেয়েছি, আমিও বুঝেছি, ঠিক আছে। তো চাই বলছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তোমার প্রতিবেশী, ঠিক আছে, আত্মীয় স্বজন, তোমার বন্ধুবান্ধব, ঠিক আছে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গ্রামের লোক, তোমাকে কোনো দিনও কেউ সাপোর্ট করবে না। তোমার যুদ্ধ একান্ত তোমাকেই নিজেকে মানে সেই যুদ্ধে কীভাবে তুমি যুদ্ধ করবে সেটাও তোমাকেই ডিসিশন নিতে হবে, ঠিক আছে। কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে গুলি করতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে অস্ত্র চালাতে হবে, সেটা তোমাকেই মাথা খাটিয়ে ভাবতে হবে, আর তোমাকেই জয়ী হতে ফিরতে হবে, ঠিক আছে। যোদ্ধাদের হচ্ছে একটাই ধর্ম, ঠিক আছে, হয় তুমি বিজয়ী হয়ে ফিরবে, আর নয় তুমি শহীদ হয়ে ফিরবে। অপশন দুটো, ঠিক আছে, চয়েস তোমার, এটাই আমি বলছি। সরি, ভুল বললাম, অপশন একটাই, তোমাকে জিততেই হবে অ্যাট এনি হাউ। তুমি কীভাবে জিতবে সেটা তোমার ব্যাপার, আর নয়তো তোমাকে মরতে হবে, হয় জিতবে আর নয় শহীদ হয়ে বাড়ি আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একজন যোদ্ধার, মানে এটাই হচ্ছে তার নেচার, ঠিক আছে। তো আমরা যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছি, বেকারত্বের জীবন থেকে যারা প্রতিষ্ঠিত যতদিন না হচ্ছে, ঠিক আছে, তো প্রত্যেকের লাইফটাই হচ্ছে যুদ্ধের মতো। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলায় ঘুমানো যাওয়ার আগে পর্যন্ত তারা প্রতি মুহূর্তে সব কিছুর সাথে যুদ্ধ করছে, ঠিক আছে, পরিস্থিতির সাথে যুদ্ধ করছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে যুদ্ধ করছে, এমনকি নিজের বই খাতাগুলো, পেন পেন্সিল, এদের সাথেও যুদ্ধ করছে, ঠিক আছে। রাতকে দিন, দিনকা রাত এক করে তারা যুদ্ধ করেই যাচ্ছে। কবে যে সেই যুদ্ধ শেষ হবে, যুদ্ধ সেই দিনই শেষ হবে যেই দিন তারা সেই যুদ্ধে বিজয়ী হবে, বা যেই দিন তারা সেই যুদ্ধে মৃত্যুবরণ করবে, ঠিক আছে। তার আগে যুদ্ধ কোনো দিন শেষ হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে একটা গল্প। মানুষ সবসময় তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য সারাক্ষণ চেষ্টা করছে, ঠিক আছে, এখনও চেষ্টা করে যাচ্ছে। বহু মানুষ আছে, আজকে আমার সাফল্যের পর, আমার ক্ষেত্রে বলছি, আজকে আমার সাফল্যের পর বহু মানুষ আছে তাদের হিংসায় ফেটে যাচ্ছে, ঠিক আছে। বহু মানুষ আছে, ঠিক আছে, অনেকেই আছে যারা আমার ভিডিও দেখছে, হয়তো মানে বলছি যারা বলছি নয়, মানে সেই হিংসাত্মক মানুষগুলো হয়তো কেউ কেউ আমার ভিডিও দেখবে, ঠিক আছে, আমি বলছি। তো সেটা যে কেউ হতে পারে, যে কেউ, তোমার আশেপাশের লোকও হতে পারে, তোমার গ্রামের লোক হতে পারে, তোমার বন্ধুবান্ধব হতে পারে, ঠিক আছে, তোমার কেউ না কেউ হতেই পারে, সেটা আমি বলছি। যারা তোমাকে চেনে জানে তার মধ্যে কেউ না কেউ হবেই। যে তোমাকে চেনে জানে না সে তো তোমাকে হিংসা করবে না, হিংসা তো তারাই করবে যারা তোমাকে আগে থেকে চেনে জানে, তারাই তো তোমাকে হিংসা করবে না, তাদের মধ্যে কেউ না কেউ তোমাকে হিংসা করবে, ঠিক আছে। মানুষের সাফল্যের পরেও মানুষকে বেশি হিংসা করা হয়, ঠিক আছে। মানে এটা হচ্ছে সমাজের নিয়ম, মানে সমাজেরই এটা নিয়ম, সমাজই এটা মানিয়েছে যে ওই ছেলেটা আজকে বড় হয়েছে, কী করে হলো রে শালা, হ্যাঁ কী করে হলো, ও তো এরকম ধারা, হ্যাঁ ও তো মানে ওর তো কোনো সাপোর্টার নেই, ঠিক আছে, যাই হোক না কেন, মাথা মোটা একটা ছেলে, ও কী করে এরকম হলো, কী করে এরকম বড় হলো, কী করে এরকম জায়গায় একটা মানে কাজ পেলো, ঠিক আছে। নানা রকম মানুষ নানা রকম নিয়ে ভাবনা চিন্তা করে, ঠিক আছে, নানা মানুষের নানা চিন্তা। তো এত চিন্তা ফিন্তা করে লাভ নেই, ঠিক আছে। তোমরা তোমাদের চেষ্টায় ভালো করে প্রতিষ্ঠিত হও লাইফে, ঠিক আছে, ভালো করে প্রতিষ্ঠিত হও। জোশ রাখো, মনের মধ্যে সবসময় জোশ রাখো যে আমাকে করতেই হবে, আমাকে জিততেই হবে, ঠিক আছে, জীবনটা আমার, সম্মানটা আমার, ঠিক আছে, এইটা ভাবো, সম্মানটা আমার, নিজের জীবন নিজের সম্মান, ঠিক আছে, নিজের অধিকার ছিনিয়ে নাও, ঠিক আছে। কীভাবে ছেনাবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে, কিন্তু ছেনাতে তোমাকে হবেই, এটাই তুমি জেনে। আর যদি ছিনিয়ে নিতে না পারো তাহলে সরে যাও, দুনিয়া থেকেই সরে যাও, ঠিক আছে। কারণ ওইভাবে বেঁচে থেকে ওটাকে বেঁচে থাকা বলে না, ঠিক আছে। ওইভাবে বেঁচে থাকার থেকে মৃত্যুবরণ করা অনেক শ্রেষ্ঠ, আমি এটুকুই বলি, ঠিক আছে। তো একটা কথা বলবো সবাইকে, ভালো করে বলছি,
আবারও বলছি, ঠিক আছে, তোমরা তোমাদের প্রচেষ্টায় বিরত থাকো। কে কী বলছে শুনতে যাবে না, নেগেটিভ লোকের অভাব নেই, ঠিক আছে। পরিস্থিতি অনেক রকম আসবে, দুনিয়া তোমাকে সবসময় ডাউন করার জন্য লেগেই আছে দিনকে রাত, ঠিক আছে। তুমি যে পারফর্ম করছো সব তোমার মানে জিরো হয়ে যাবে যদি তুমি না নিজেকে কন্ট্রোল করতে পারো। তাই নিজের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখো, ঠিক আছে, ব্যাস এইটুকুই। আর তারপর তো মোবাইল আছেই তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য। আবার মোবাইলটা সেইভাবে ইউজ করো যাতে তোমার শুধু দরকারই লাগে, তোমার উন্নতির কাজে লাগে, তোমার অবনতির কাজে নয়, ঠিক আছে। কারণ হাতে স্মার্টফোন থাকলে তুমি যেমন স্মার্ট হবে, আবার হাতে স্মার্টফোন থাকলে তুমি তেমন আনস্মার্টও হবে, এটুকু মনে রেখো, ঠিক আছে। এবার সেটা তুমি কীভাবে হবে সেটা তুমি নিজেই জানো, ঠিক আছে। কীভাবে করবে সেটা তুমি নিজেই তোমাকে ঠিক করতে হবে, এটুকুই বলবো। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো পরবর্তী লাইভ ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে, ঠিক আছে। তোমাদের সাথে সকলের সাথে আমার দেখা হবে পরবর্তী লাইভ ভিডিও। আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো বাড়ি থেকে ঘুরে আসি, আবার কোনো লাইভ ভিডিও করব। যদি তার মধ্যে কোনো মনে হয় বাড়ি গিয়েও কোনো শর্ট ভিডিও করতে পারি, ঠিক আছে। তো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। ওকে, বেস্ট অফ লাক।